আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি, মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প। ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান। ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা দিল চীন। গাজায় নিরীহ মানুষের উপর আঘাত বন্ধ করুন, সৌদি আরবের তীব্র হুঁশিয়ারি। ইউক্রেনে ফের অস্ত্র পাঠানোর ঘোষণা, ডিগবাজি ট্রাম্পের। পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত আরো ১৪। আবারও উত্তপ্ত লোহিত সাগর, হুতির হামলায় ডুবল জাহাজ। যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল, পূর্ণ প্রস্তুতিতে ইরান। গাজার জন্য প্রস্তুত ৪০,০০০ প্রতিরোধ যোদ্ধা। ইসরায়েলকে শান্তিতে ঘুমাতে দেবে না হুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি, মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন শহরটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। তবে নেতানিয়াহুকে হুমকি দেওয়ায় মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোহরান মামদানি সম্প্রতি ঘোষণা দেন, যদি নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। সোমবার হোয়াইট হাউসে নৈশ ভোজের আগে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেন, মামদানি বড় সমস্যায় পড়বে। ট্রাম্প আরো বলেন, মামদানি এখন একটু হানিমুন পিরিয়ডে আছেন। তিনি নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচনে জিততেও পারেন, কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকে যায়। যদি তিনি আমাদের কাছ থেকে অর্থ চান তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে। ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যের অন্যতম বৈরী দুটি দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিককালে সবচেয়ে ভয়াবহ সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব। ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি। তবে এই যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান। তেহরানের আশঙ্কা, যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল। আর সেই আশঙ্কা থেকে এবার জোর কদমে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে খামেনি প্রশাসন। ইরান দেখেছে সর্বশেষ সংঘাতে ইসরায়েলের স্টেলথ ফাইটারগুলোর সামনে কিভাবে অসহায় হতে হয়েছে তাকে। তাই শত্রুকে আকাশে প্রতিরোধ এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে তেহরান। জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের বিশাল চালান হাতে পেয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী, ইরানের আকাশ সীমার ৩০০ কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমান প্রবেশ করাই কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এ তথ্য নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা। তারা জানান, ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই চীনা SAM-HQ-9 বা HQ-16 এর সব ব্যাটারি ইরানে পৌঁছায়। যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে এই সরঞ্জাম হস্তান্তর হয়েছে। আরেক আরব কর্মকর্তা জানান, ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ করছে। গাজায় নিরীহ মানুষের উপর আঘাত বন্ধ করুন, ব্রিক্স সম্মেলনে সৌদি আরবের তীব্র হুঁশিয়ারি। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইসরায়েলের স্বাস্থ্য অবকাঠামোতে হামলা এবং নিরীহ জনগণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী প্রিন্স ফয়সাল আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা পৌঁছানো এবং নিরীহ জনগণের সুরক্ষার দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, গাজায় মানবিক দুর্দশা উপেক্ষা করা যায় না এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পরিশ্রম করে সংকট সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক আইনের অধীনে দুই রাষ্ট্রের সমাধানের ভিত্তিতে সকলের জন্য স্থায়ী ও সার্বজনীন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। ইউক্রেনে ফের অস্ত্র পাঠানোর ঘোষণা, ডিগবাজি ট্রাম্পের। গত সপ্তাহে মার্কিন প্রশাসন ইউক্রেনের অস্ত্রের কিছু চালান স্থগিত করে দিয়েছিল। এবার সেই সিদ্ধান্ত বাতিল করে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের আগে ট্রাম্প বলেন, আমরা আরো কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি, আমাদের এটা করতেই হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন খুবই তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে, তাই আমাদের আরো অস্ত্র পাঠাতে হবে।
হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকার স্বার্থকে প্রথমে বিবেচনায় রেখে। সোমবার ট্রাম্পের মন্তব্য নিশ্চিত করে প্রধান পেন্টাগন মুখপাত্র শন পার্নেল বলেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে এবং হত্যাকাণ্ড বন্ধ করতে আমরা কাজ করার সময় ইউক্রেনীয়রা যাতে নিজেদের রক্ষা করতে পারে তা নিশ্চিত করার জন্য ওয়াশিংটন অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে। পার্নেল আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের আমেরিকা ফার্স্ট প্রতিরক্ষা অগ্রাধিকার অনুসারে বিদেশে সামরিক চালানের মূল্যায়ন অব্যাহত রাখবেন। পুঁতে রাখা বোমায় 5 ইসরায়েলি সেনা নিহত, আহত আরো 14। উত্তর গাজার বেইত হানুনের রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 5 জন ইসরায়েলি সেনা নিহত এবং আরো 14 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, সোমবার রাতে বেইত হানুনে স্থলাভিযানের সময় এই বিস্ফোরণ ঘটে। সৈন্যরা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন, তখনই রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। হতাহতদের উদ্ধারের সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। আবার উত্তপ্ত লোহিত সাগর, হুতির হামলায় ডুবল জাহাজ। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে 6 মাস পর আবারও লোহিত সাগরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তাদের টার্গেট ছিল লাইবেরিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ম্যাজিক সিজ। গোষ্ঠীটির দাবি, হামলার পর জাহাজটি ডুবে গেছে। হুতিরা জানিয়েছে, জাহাজটি তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলি বন্দরের দিকে যাচ্ছিল। এরপরই ক্ষেপণাস্ত্র, ড্রোন ও চালকবিহীন নৌকা ব্যবহার করে চালানো হয় সমন্বিত হামলা। তবে হুতিদের দাবি, হামলার পূর্বে জাহাজে থাকা 22 জন ক্রু ও নিরাপত্তা কর্মীকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। হুতির সামরিক মুখপাত্র জানিয়েছেন, অভিযানে ব্যবহার করা হয় 2টি চালকবিহীন নৌযান, 5টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন। তারা বলেন, জাহাজটি দখলকৃত ফিলিস্তিনের একটি বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং আমাদের বারংবার নিষেধ সত্ত্বেও তা অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল, পূর্ণ প্রস্তুতিতে ইরান। আবারও যুদ্ধে জড়ানোর পায়তারা করছে ইসরায়েল। দেশটিকে সংঘাতে সমর্থন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতিতে রয়েছে ইরান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসরায়েলি সরকার যুদ্ধ চায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সমর্থন দিয়ে আসছেন। সূত্রটি জানিয়েছে, ইরান মনে করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠক 12 দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের চেয়ে আলাদা কিছু হবে না। সূত্র জানিয়েছে, ইসরায়েলি সরকার যুদ্ধ চায়। আমাদের ধারণা ট্রাম্পের বিরোধিতা করবেন। আমরাও সম্পূর্ণ প্রস্তুতির মধ্যে আছি। এসব বৈঠক মূলত প্রতারণামূলক, কারণ যা কিছু হওয়ার তা আগেই ঠিক করা থাকে। সম্প্রতি ট্রাম্পের দেওয়া আলোচনার প্রস্তাব প্রসঙ্গে সূত্রটি জানায়, যদি ট্রাম্প মনে করেন আমাদের পারমাণবিক স্থাপনায় হামলার পরও আমরা তাদের সাথে কোনো কূটনৈতিক চুক্তিতে আস্থা রাখব, তাহলে তিনি মোটেও ভালো সমঝোতাকারী নন। তিনি স্পষ্ট করে জানান, যুদ্ধকালীন পরিবেশে কোনো শান্তির জায়গা নেই। গাজার জন্য প্রস্তুত 40,000 প্রতিরোধ যোদ্ধা। গাজা ইসরায়েলি বাহিনীর তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযান কার্যত পরিণত হয়েছে ইতিহাসের এক ভয়াবহ গণহত্যার অধ্যায়ে। গত 21 মাসে আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত 57,000 বেসামরিক ফিলিস্তিনি। আহত হয়েছেন লক্ষাধিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। ইসরায়েলি বাহিনী দাবি করে আসছে, তারা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রায় সম্পূর্ণ ধ্বংস সাধন করেছে। তবে এই দাবির বিপরীতে এক ভিন্ন চিত্র তুলে ধরেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল ইয়েজাক ব্রিক। ব্রিক জানান, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন প্রায় 40,000 সক্রিয় যোদ্ধা নিয়ে আবার সংগঠিত হয়েছে, যা 2023 সালের অক্টোবরে হামাসের আগের শক্তির সমতুল্য। তাদের কার্যক্রম এখনো চলছে, ভূগর্ভস্থ সুড়ঙ্গ, গেরিলা কৌশলের মাধ্যমে, যেমনটি যুদ্ধের শুরুর দিকে দেখা গিয়েছিল। ব্রিকের মতে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী কখনোই প্রথাগত সেনাবাহিনী ছিল না, বরং এটি একটি ছায়া প্রতিরোধ বাহিনী যা টিকে থাকে কৌশল, সুড়ঙ্গ ও জনসমর্থনের উপর নির্ভর করে। তাই তাদের ধ্বংসের দাবি অর্থহীন, কারণ তাদের ধ্বংস করার মতো কোনো কেন্দ্রীভূত কাঠামোই নেই। ইসরায়েলকে শান্তিতে ঘুমাতে দেবে না হুতি। হুতি বিদ্রোহীরা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া অফিসের উপপ্রধান নাসরুদ্দিন আমের বলেছেন, ইসরায়েলিদের ঘুম কেড়ে নেওয়া হবে। হুতির এই নেতা বলেন, ইসরায়েলিদের আশ্রয়স্থলে জীবন কাটাতে হবে, কারণ কেউ গাজায় আগ্রাসন চালালে হুতি তাদের শান্তিতে ঘুমাতে দেবে না।